আজ চলে এলাম SBF সিনেমাতে রঘু ডাকাত দেখার জন্য। আর এদিকে দাদা বললো আজ ওই বিরিয়ানি রান্না করবে। মেনু হচ্ছে মটন বিরিয়ানি। তো ঝটপট চাল সেদ্ধ করে মাংস রান্না করে সবকিছু লেয়ার বাই লেয়ার সাজাতে লাগলো। এরপর দমে দেওয়া হবে, কিন্তু ওয়াটার লেভেল দেখে কে দমে দেয় ভাই। যাই হোক, এদিকে ভাইজি বায়না ধরেছে জুতো কিনবে, তাই ওকে নিয়ে চলে এলাম টাটা সুতে। এখান থেকে ভাইজি আর ভাগ্নির জন্য জুতো নিলাম। এরপর SBF এ টিকিট কেটে বাড়ি এসে দেখি বিরিয়ানি পুরো রেডি, তাই তাড়াতাড়ি গোসল টোসল করে খেতে বসে পড়লাম। আর বিরিয়ানিটা দারুণ হয়েছিল, পুরো 10 on 10। খাওয়া দাওয়া শেষে সবাই এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসলাম। বাঙালি হিসেবে আমাদের বিশ্বাস এটা নাকি খাবার হজম করতে সাহায্য করে। এরপর সবাই রেডি হয়ে নিলাম, বেরোবো সিনেমা দেখতে। আমার মেয়েকে নিয়ে যাচ্ছি না, ও অতটা সময় ওখানে থাকতে পারবে না, তাই সবাই বেরিয়ে পড়লাম SBF এ। আর ভাই এই বৃষ্টি আর পিছু ছাড়বে না মনে হয়। যাই হোক, সবকিছু পেরিয়ে পৌঁছালাম হলের ভেতরে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর লাগলো, দারুণ ডেকোরেশন করেছে। আমি এই ফার্স্ট টাইম এলাম, তো এখানে কিছু ফটো মটো তুলে নিলাম। তারপর আমরা ভেতরে ঢুকলাম। হাফ টাইমে 1 কাটা জায়গা বিক্রি করে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস নিলাম। এই কম্বোটা নাকি 200 টাকা দাম, ভাবা যায়। ঠিক করে 50 টাকার মাল মশলা আছে নাকি সন্দেহ। এরপর সিনেমা শেষ হলো। তবে আমার অনেস্ট ওপিনিয়ন, এখানকার সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো নয়। এর চেয়ে আইনক্সের সাউন্ড কোয়ালিটি অনেক বেটার। আর সিনেমাটার দিক থেকে বলতে গেলে সেটাও মোটামুটি লাগলো, 7 out of 10। এরপর আমরা সবাই চলে এলাম বোম কাকার দোকানে। এখান থেকে একটা করে রোল খেয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার ফলো করে যাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।